এবার গাঙের ওই পাটটা করি। কি মনোরম দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ। তারা কিভাবে আমার সাথে এই বেইমানিটা করতে পারলো, জাল দলিল করে বিক্রি করে দিতে পারলো, আমার বিশ্বাস করতে কষ্ট হয়। আমি সর্বস্ব হারাবো নাকি? আর মানুষজনে করে খাইলেও তো ওরা সব দিবে, আল্লাহর ইয়ে পাবো। তোরা বেচেই দিলি, তোরা মানবতা দেখালি, তোদের পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি, কোনো স্বার্থ ছিল? আমার কিসের স্বার্থ থাকবো? জাকাত দান সদকা সব তোদেরকে দিচ্ছি, মানুষের কাছ থেকে পর্যন্ত জাকাত আইনা দিচ্ছি। হ্যাঁ, শেষ করে দিচ্ছি আর না। তা খাইয়া মানুষ বলি মানুষ কেন দেখো না তুমি, আমার ফোনও ধরতেছি না আমি কতটা সিরিয়াস। কারণ টাকাটা তো আমার, গা তো জ্বলতেছে আমার রে ভাই, যার ঘা তার ব্যথা, তাই না? বিক্রি করে যদি আমাকে জানাইতো, 5,000 টাকাও দিত, তারপরেও মনটারে বুঝ দিতে পারতাম। তারা 5,000 তো দূরের কথা, তারা আমাকে জানাই নাই। কারণ অন্যায়কারী সবসময় দুর্বল থাকে, এটাই স্বাভাবিক, তাই না ভাইয়া? ঠিক আছে। কিন্তু এখানে কি চেয়ারম্যান সাহেব, সাবেক মেম্বার, ওনারা যেই দলই করুক সেটা বিষয় না। বিষয় হলো ন্যায় বিচারটা কেন করলো না? ওনারা কি সাক্ষী হয়েছে জাল দলিলের? সাক্ষী হয়নি, সাক্ষী হবে না তো ওনারা। যাই দেখো, ওনারাও টাকার ভাগ নিছে। যেই লোক, ওই লোকের পয়সা আছে, ওই লোক স্মাগলিং করে, তাই না? মাদক ব্যবসা করে, কাঁচা টাকা, নাইলে জবরদখল। এটা জবরদখল না? সে কি বুঝাইতে চায়? আমার জায়গা প্রয়োজনে দখলই সত্য, প্রশাসন বুঝিয়ে দিবে আমাকে। আমি এবার তোমাদের তার মধ্যে ইমামউদ্দিন, তোমার অগ্রাধিকার, আর আল্লাহ যদি দেয়, আমার বন্ধুবান্ধবরা আছে, ওরা কোনো উদ্যোগ নিয়ে করতে পারলে করলো। আমার ছোটো ভাইয়ের বন্ধুবান্ধবরা আছে কুমিল্লা, ওরা করতে পারলে করলো। কিন্তু আমার কথা হচ্ছে কাজে লাগানো। তো কাজ ব্যবস্থা করলে এলাকার প্রচুর মানুষজন কাজ সুযোগ পাবে না? তো কাজ করে মানুষরা পরিশ্রম করবে, পরিশ্রমে পারিশ্রমিক দেওয়া হবে। কতগুলো লোকের কর্মসংস্থান হবে? হবে তো